This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার জয়পুরে দলছুট দাঁতালের তাণ্ডব, মৃত এক আহত তিন। হাতিটিকে বাগে আনতে নাকাল বন দফতর। এদিন ভোরে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউতখন্ড গ্রামে ঢুকে পড়ে দলছুট এই দাঁতাল। গ্রামে একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে দেয় দলছুট এই হাতি। দাঁতালের আক্রমণে নিজের বাড়িতেই মৃত্যু হয় বিজয় কোলে নামে এক স্থানীয় বাসিন্দার। আহত হন ওই গ্রামেরই আরও তিনজন বাসিন্দা। আহতদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের এখন সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বন দফতর। সেই ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। আজ সকালে বাঁকুড়ার জয়পুরে দলছুট দাঁতালের তাণ্ডব, তাতে একজনের মৃত্যু হয়েছে, তিনজন আহত হয়েছেন। হাতিটিকে বাগে আনতে রীতিমতো নাকাল হতে হয় বন দফতরকে। আজ ভোরে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউতখন্ড গ্রামে এই দলছুট দাঁতাল ঢুকে পড়ে। সেই ছবি আপনারা দেখছেন। হাতিটিকে তাড়ানোর জন্য বন দফতরের কর্মীরা সব রকম চেষ্টা করছেন। গ্রামে একের পর এক ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে দেয় দলছুট হাতি। দাঁতালের আক্রমণে নিজের বাড়িতে মৃত্যু হয় বিজয় কোলে নামে এক স্থানীয় বাসিন্দা। হাতিটা আমাদের ঘরে চলে এসেছিল, দিয়ে আমার বাবা আসছিল চাষে, আমার বাবাকে ছুটে আমি আনতে গেছি, ছুটে নিয়ে চলে আসছি। আর একটুখানি আসলে ঘরে ঢুকে যাবো, তখন আমাদেরকে এসে হাতিটা লগারে দুটো ফেলে দিয়েছে। হাতি সব দেখতে বেরিয়েছিল, ওখানে ছিল একটা জঙ্গলের মধ্যে, মানে পুকুর পাড়ে ছিল, সবাই দেখতে বেরিয়েছিল। তো এত পরিস্থিতি মধ্যে দিয়ে সব হাতিগুলো, এই হাতিটা ছিল, ওই দর্শকদের পরিস্থিতির জন্য হাতি এদিক ওদিক চারদিকে ছুটাছুটি করে এর পাড়ায় ওর ঘরে ওর দিকে চারদিকে অন্যায় অত্যাচারটা করেছে আর কি। এই মুহূর্তে মালদার দিকে নজর রাখবো, কারণ ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র এবং জাল নোট উদ্ধার মালদার চাঁচল থেকে। দুটি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং জাল নোট। আমাদের প্রতিনিধি সুব্রত সঙ্গে সঙ্গে রয়েছেন, আর বিস্তারিত জানাবো। দেখো, দুটো পৃথক পৃথক অভিযান। একটা হচ্ছে চাঁচল থানার খানপাড়া এলাকা থেকে, সেখানে চাঁচল থানার পুলিশ আব্দুর বারেক নামে একজনকে গ্রেপ্তার করে, যার কাছ থেকে 5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং এই নোটগুলো সে শিলিগুড়ি থেকে এনে সেই পাচারের উদ্দেশ্য ছিল এবং আব্দুল বারেককে গ্রেপ্তার করে। অন্যদিকে দ্বিতীয় অভিযান সেটাও চাঁচল থানার পুলিশ করে এবং দুজনকে গ্রেপ্তার করেছে। তা একজনের নাম গোলাপ রাব্বানি আর একজনের নাম মিজানুর রহমান। এই দুজনের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরে। তাদের থেকে উদ্ধার হয় 4টে আগ্নেয়াস্ত্র এবং 5 রাউন্ড গুলি কার্তুজ। এদের বিরুদ্ধে যেটা মূলত হলো পুলিশ যেটা জানাচ্ছে, এরা এই দুজনে কিন্তু অস্ত্র কারবারি, মানে বিহার থেকে অস্ত্র নিয়ে এসে সেগুলো পাচার করাই তাদের উদ্দেশ্য। বুঝতে পারছি সুব্রত, ধন্যবাদ। দুটি ঘটনায় 3 জনকে অ্যারেস্ট করি। একটি ঘটনায় আব্দুল বারেক 37 ইয়ার্স ওল্ড, এর খানপাড়াতে বাড়ি, চাঁচলের চন্দ্রপাড়া জিপির। এর কাছ থেকে আমরা 5 লাখ FICL রিকভারি করি, যেগুলো জানা যাচ্ছে ও সার্কুলেট করার জন্য, মার্কেটে সার্কুলেট করার জন্য নিয়ে এসেছিল। অন্য একটি ঘটনাতে আমরা আরও 2 জনকে অ্যারেস্ট করি, 1 সেট 4টা ফায়ার আর্মস এবং 5 রাউন্ড অ্যামুনেশন, যেগুলো রিকভারি করি। এই দুটো ইনসিডেন্টে আমরা টোটাল 5 লাখ FICL এবং 4টা ফায়ার আর্মস, 5 রাউন্ড অ্যামুনেশন সিজার করেছি। সেই আর্মসগুলো কোথা থেকে নিয়ে এসেছে? এগুলো বেসিক্যালি বিহারের দিক থেকে আসার পসিবিলিটি আছে। হোলিকে কেন্দ্র করে ধূপগুড়িতে ব্যাপক সংঘর্ষ। 12 নম্বর ওয়ার্ডে 2 গোষ্ঠীর সংঘর্ষ, বাঁশ লাঠি নিয়ে একে অপরের উপর হামলা। সেই ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, এটা ধূপগুড়ির ছবি। 12 নম্বর ওয়ার্ডে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। হোলির দিন বাঁশ লাঠি নিয়ে একে অপরের উপর হামলার অভিযোগ।